আপনার কি মনে হয় জীবনে সফল হতে আপনাকে আটকে রাখার জন্য সামনে কোনো বাঘ বা সিংহ দাঁড়িয়ে আছে? না ভাই, ভুল ভাবছেন। আজকের এই শিক্ষণীয় গল্পটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একবার ভাবুন তো, বনের রাজা বাঘ, বিশাল শক্তিশালী হাতি, এমনকি ১০০ গন্ডারের গায়ের জোর যার, তারা সবাই একটা অন্ধকার গুহার সামনে এসে ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে, শুধু একটা আওয়াজ শুনে। অথচ গুহার ভেতরের সেই ভয়ঙ্কর দানবটা আসলে কে ছিল জানেন? সত্যটা জানলে আপনি প্রথমে হাসবেন আর পরক্ষণেই নিজের জীবনের দিকে তাকিয়ে চমকে উঠবেন। ভয় আসলে আমাদের কোথায় থাকে? বাইরের বিপদ নাকি আমাদের মনের ভেতরে? চলুন খরগোশের এই গল্পটা দিয়ে আজ ভয়কে জয় করার উপায়টা সারা জীবনের জন্য শিখে নিই। স্বাগতম জানাচ্ছি AS মোটিভেশন 08 চ্যানেলে। এক গভীর জঙ্গলের কথা। সেখানে এক ছোট্ট খরগোশ থাকত। বেচারে সারাদিন এদিক সেদিক ঘুরে খাবারের খোঁজ করছিল, যেন তার বেঁচে থাকার লড়াই চলছে। দিনটা তার মোটেও ভালো যাচ্ছিল না। অনেক কষ্টে একটা গাজর জোগাড় করেছিল, সেটাও আবার হাত ফসকে নদীতে পড়ে গেল। মন খারাপ করে ক্লান্ত শরীরে সে তার নিরাপদ আশ্রয় অর্থাৎ গুহার থেকে ফিরছিল। তার একটাই চাওয়া ছিল গুহায় ঢুকে শান্তিতে একটু ঘুমাবে। কিন্তু গুহার ঠিক দরজার কাছে আসতেই তার পা দুটো থমকে গেল। ভেতর থেকে একটা অদ্ভুত ভারী আওয়াজ ভেসে এলো। খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে আমার গুহার ভেতরে? গুহার অন্ধকার থেকে উত্তর এলো এক ভুতুড়ে কণ্ঠে, আমি হলাম সেই মহাবীর যে গন্ডারের হাড় মরমর করে চিবিয়ে খাই আর হাতিকে আছাড় দিয়ে মেরে ফেলি। তোর গুহা এখন আমার দখলে। এই কথা শুনে খরগোশের তো কলিজা শুকিয়ে গেল। সে ভাবল, সর্বনাশ! যে প্রাণী হাতি আর গন্ডারকে চিবিয়ে খায় তার সামনে আমি তো নস্যি। সে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো। কিছু দূর গিয়ে সে দেখা পেল এক নেকড়ের। খরগোশ হাঁপাতে হাঁপাতে বলল, ভাই নেকড়ে, তুমি তো অনেক সাহসী। আমার গুহায় এক ভয়ঙ্কর দানব ঢুকেছে, প্লিজ আমাকে সাহায্য করো। নেকড়ে তার গায়ের জোর আর ভাব নিয়ে বলল, আরে রাখো তোমার দানব, চল দেখি কে ওখানে। নেকড়ে গুহার সামনে গিয়ে যেই না গর্জন করল, ভেতর থেকে সেই একই ভয়ঙ্কর ডায়লগ ভেসে এলো, আমি গন্ডার ধাই, হাতি মারি। ব্যাস, নেকড়ে সব জাড়িজুড়ি শেষ। সে ভাবল, বাবা গু, এর সাথে লড়ে কাজ নেই, জীবনের মায়া বড় মায়া। সে লেজ গুটিয়ে উল্টো পথে দৌড়। এরপর এলো বাঘ, বনের রাজা বলে কথা। তার তো ইগোতে লাগলো। সে বলল, সরতরা, আমি দেখছি। বাঘ গুহার সামনে গিয়ে বিশাল এক হালুম ছাড়ল। কিন্তু গুহার ভেতর থেকে যখন সেই গমগমে আওয়াজ এলো যে সে হাতিকেও আছাড় মারে, তখন বাঘ মামাও ভিমড়ি খেল। সে বুঝতে পারল এখানে শক্তি দিয়ে কাজ হবে না। সে ভাবল, রাজত্ব পরে করা যাবে, আগে জান বাঁচাই। বাঘও সুরসুর করে পালিয়ে গেল। এমনকি বিশাল দেহি হাতি আর গন্ডারও এলো। কিন্তু ওই যে অচেনা আওয়াজ আর অচেনা ভয়, তাদের বিশাল শরীর কোনো কাজেই এলো না। সবাই আত্মবিশ্বাস হারিয়ে ভাবল, ভেতরে নিশ্চয়ই এমন কোনো প্রাণী আছে যাকে কেউ কোনোদিন দেখেনি। সারা জঙ্গল যখন ভয়ে ততস্থ, তখন সেখান দিয়ে যাচ্ছিল একটা ছোট্ট ব্যাঙ। সব শুনে সে বলল, মজার ব্যাপার তো, আমিও একটু দেখতে চাই কে ওখানে। সবাই ব্যাঙকে নিয়ে হাসাহাসি করল। বাঘ বলল, আমরাই পারলাম না আর তুই চুনোপুটি গেলি মরতে। ব্যাঙ কারো কথাই কান দিল না। সে নিজের ওপর বিশ্বাস রেখে গুহার দরজায় গিয়ে চিৎকার করে বলল, কে রে তুই ভেতরে? সাহস থাকলে সামনে আয়। আমি জঙ্গল দেবতার পাঠানো সেই যোদ্ধা যে তোকে পিষে ফেলব। ব্যাঙের এই ধমক শুনে গুহার ভেতরটা হঠাৎ শান্ত হয়ে গেল। একটু পরেই সুরসুর করে আলোতে বেরিয়ে এলো একটা ছোট্ট শুঁয়োপোকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা সামান্য শুঁয়োপোকা। গুহার বিশেষ গঠনের কারণে তার ওই চিকন গলার আওয়াজটা দেয়ালে ধাক্কা খেয়ে হাজার গুণ ভারী হয়ে প্রতিধ্বনির মতো শোনাচ্ছিল। আর সেই আওয়াজ শুনেই বনের বাঘা বাঘা সব প্রাণী ভুল ধারণা নিয়ে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই গল্পটা কিন্তু শুধু একটা বনের গল্প নয়, এটা আমার আর আপনার জীবনের একটা বাস্তব শিক্ষা। ওই গুহাটা হলো আমাদের মন, আর ওই ছোট্ট শুঁয়োপোকাটা আমাদের জীবনের ছোট ছোট সমস্যা। আর গুহার ভেতরের ওই বিকট আওয়াজটা, ওটা হলো আমাদের অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং। সমস্যাটা আসলে খুব ছোট থাকে, কিন্তু আমরা সেটা নিয়ে ভাবতে ভাবতে, অযথা ভয় পেতে পেতে সেটাকে মনের ভেতরে বাঘ ভাল্লুকের মতো বড় বানিয়ে ফেলি। আমরা ভাবি, লোকে কি বলবে, যদি ফেল করি, যদি লস হয়। এই যদির ভয়ে আমরা আসল কাজটাই শুরু করি না। ঠিক যেমন বাঘ আর হাতি আসল সত্যটা না জেনেই পালিয়ে গিয়েছিল, অথচ সাহস করে একটু কাছে গিয়ে দেখলেই দেখা যেত ভয়টা আসলে কিছুই না, ওটা কেবল মনের ভুল। মনে রাখবেন, পালিয়ে গেলে সমস্যা দানব হয়ে যায়,
আর মুখোমুখি হলে সব মানসিক বাধা শুঁয়োপোকার মতো তুচ্ছ হয়ে যায়। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন ওই খরগোশ বা বাঘের মতো অচেনা ভয়ে পালাবেন, নাকি ওই ছোট্ট ব্যাঙের মতো আত্মবিশ্বাস নিয়ে সমস্যার চোখের দিকে চোখ রাখবেন? যদি আপনি মনে করেন আজ থেকে আপনি আর ভয়কে ভয় পাবেন না, বরং ভয়কে জয় করবেন, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে বুঝিয়ে দিন আপনিও সেই সাহসী দলের একজন। আর হ্যাঁ, যারা নিজের জীবন বদলাতে চায় তারা কিন্তু চুপচাপ বসে থাকে না, তারা আমাদের AS মোটিভেশন 08 পরিবারের সদস্য হয়ে যায়। তাই নিচে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিন, যাতে পরের ভিডিওটা আপনার কাছেই সবার আগে পৌঁছায়। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।